কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। ম্যাচের প্রথম গোল করার পর এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন মেসি। এ সময় পেছন দিক থেকে করা তার একটি ট্যাকলে মান্দি মাটিতে পড়ে যান। ঘটনাটিতে রেফারি সিমন মার্সেনিয়াক ফাউলের বাঁশি বাজালেও কোনো কার্ড দেখাননি। পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ট্যাকলের সময় মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ের কাপ মাসল ও অ্যাকিলিস টেন্ডনের মাঝামাঝি অংশে আঘাত করে। ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের ট্যাকলে অনেক ক্ষেত্রে হলুদ কার্ড, এমনকি পরিস্থিতি বিবেচনায় লাল কার্ডও দেখানো হতে পারে। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থকের দাবি, একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে অন্তত হলুদ কার্ড দেখতে হতো। কেউ কেউ মেসির প্রতি বিশেষ সুবিধা প্রদর্শনের অভিযোগও তুলেছেন। যদিও ঘটনাটি নিয়ে মতভেদ রয়েছে, তবে অনেক বিশ্লেষকের মতে রেফারির সিদ্ধান্ত ছিল তুলনামূলকভাবে উদার। বিতর্কিত মুহূর্তের পরও মেসি নিজের দারুণ ফর্ম ধরে রাখেন এবং আরও দুটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচ শেষে মেসির পারফরম্যান্স যেমন প্রশংসা করেছে, তেমনি তার ওই ট্যাকল ও রেফারির সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।